মোমেন ভাই বুঝের ব্যাপার, নবীর সম্মান এইটা বলল আর মূল্যায়ন করার নাম হলো ঈমান। পায়ে ধরে বলে যাই আগামী বছর হয়তো আমি বেঁচে নাই, যেহেতু আপনার এলাকার মহব্বতের মানুষ, আমার বয়সের যারা অবশ্যই বুড়ো হয়ে গেছেন এটা আমি সাক্ষী। কেননা আমার চেহারা যখন দেখি তখন আমাকে বুড়ো দেখি, তাহলে আমি যাদেরকে যুবক যুবক পেয়েছি ওরা সব তো বুড়ো হয়ে গেছে নাকি? মোমেন ভাই পায়ে ধরে বলে যাই নবীর সম্মান নবীর ইজ্জত না দিয়া আমার জিন্দেগি ইবাদতে কাটাইয়া জাহান্নাম ছাড়া রাস্তা বাবা না। একটা লাইন বলবো, এক আল্লাহ কিছু বলেন না, এক আল্লাহ এক রাসূল একই কোরআন একই ঈমান, বলে বলেন ঠিক? তাহলে আবার মুসলিম সমাজে এত কেন মতভেদ, এত কেন ব্যবধান? মুসলিম সমাজে মতভেদ হানাহানি শোনা যায় দৈনিক। সাধারণ মুসলিম একেবারে দিশেহারা, আসলে মূলে যে কোনটা সঠিক জোরে বলেন না কেন? কিছু জোরে বলেন ঠিক? বুঝে লাও গভীর জ্ঞানে, বলেন বুঝে লাও গভীর জ্ঞানে, বলেন আল্লাহ তাআলা নিজ জবানে পাক কোরআনে। আশা ছিল বলেন আল্লাহ তাআলা নিজ জবানে পাক কোরআনে, আমি আল্লাহর কাছে মূলত ওইটা সঠিক। যারা যারা হবে আমার প্রিয় বন্ধু নবীজির প্রেমিক। এটা কিন্তু আল্লাহ পাকের নিজের সালিশ না, সেখানে হাত দেবে। إذ كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহকে পাবার বিষয়টা হলো নবীর প্রেমের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা নিজ জবানে পাক কোরআনে, আমি আল্লাহর কাছে মূলত ওইটা সঠিক। যেজন যেজন হবে আমার প্রিয় বন্ধু নবীজির প্রেমিক, সেই নবীজির বাদ দিয়ে টক করে লাভ দিয়ে কেমনে আল্লাহ পেতে চাও বলো না সঠিক? বলেন আল্লাহ তাআলা হাজার লাখ ইবাদত করে জীবন ভরে আমারে পাবি না, শুধু ইবাদত করে মরে পাবি না। আমায় পেতে হলে হতে হবে ইবাদতের সাথে আমার বন্ধু নবী মুহাম্মদের দেওয়ানা। আল কোরআন এটা বুঝি আমার হুজুর ওয়াজ করে খুব জমাইছে তো ভালো, চটপট তো খারাপ না। আপনারা দলিল ডকুমেন্ট হচ্ছে আল কোরআন। নারায়ে তাকবীর, মনে থাকবে? মনে থাকবে? তাহলে এখন নিজের ইচ্ছা, কেউ মরা নবীর উম্মত হবেন, কেউ আবার জিন্দা নবীর উম্মত হবেন, কেউ অন্ধকার আচ্ছন্ন নবীর উম্মত হবেন, আর কেউ আলোকিত নবীর উম্মত হবেন। আমরা আলোকিত নবীর উম্মত। কথা কান ঠিক? আমরা আলোকময় নবীর উম্মত। জোরে বলো, জোরে বলো। আমরা আলোকময় নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত, আমরা নবীকে তাজিম করা উম্মত। আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীকে তাজিম করে সালাম জানাই। এই মিয়া কোন বিশ্বাসের কথাই না, কোন কারোর কথাই না, আল্লাহর কথায়। আল্লাহ বলেছেন আমার বন্ধুরে সালাম দিবা, কখনো আমার দাঁড়াইয়া তাজিমের সাথে দিবা। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? বলেন কার কথা? ফাসাল্লিমু তাসলিমা। দাহম রহম যারা পড়ে 1 2 3 ক্লাস, হুজুর কত ঘন্টা গেল? এই 3 ক্লাস পড়লো এরা মহুলে মতলব পাইছে। এর অর্থ কি জানা?
আল্লাহ বুঝ নসিব করো। মোহন ভাই আসুন, তাই আমরা শেষ মুহূর্তের যে ফিনিশিংটা দিলাম, আর অস্ত সাগর কি ঘড়ি বলিয়ে মাপবেন, কয় ঘড়ি উড়িবেন, তাপসি সংসদে বোর বানাইবেন, একটা শ্বশুর নিয়ে লাইবেন, কিছু এক ফোঁটা শুনলে তো কাম করেন। কথা ঠিক দোয়া হবে, তার সিটটা নসিব করো। অনেক বুঝ পেয়েছি আমরা, কথা ঠিক, অনেক কিছু শিখলাম, কথা ঠিক কিনা? জীবনের অনেক কিছু ডকুমেন্ট, আমার জীবনের না জাতের অনেক কিছু লাইন পেয়ে গেলাম। চলবেন আমি আরে ধরে আমি শেষ মুহূর্তের বুঝতে পাইলাম যে আল্লাহ শিখাইয়া দিলেন আখেরি সময় যে বন্ধু, যেহেতু খাদিজা তোমার প্রেমিক ছিল, তোমার ভালোবাসা নবী হিসেবে তোমার ঈমান এনেছে, তা তো ঠিক আছে, কিন্তু তোমাকে এত ভালোবেসেছিল যার জন্য আমার ভালোবাসাটা বেশি পেয়ে গেছে। এই জন্য তার চেহারা তুমি ঘুরাও কেবলার দিকে, আর আমি আল্লাহ আমার খাদিজাকে এত ভালো লাগে, আমি ঘুরাই আমার দিকে, আমি রাখি আরশের দিকে। কিয়ামত পর্যন্ত খাদিজার চেহারা আরশের দিকে থাকবে, আমি আল্লাহ রাখবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলভী মাওলানা মুহাদ্দিস শাইখুল মুফতি আজম আবার কোন পীর সাহেবের কথায় আল্লাহর সঙ্গে পাল্লা দিবেন না। নবীর পাগল থাকতে রাজিয়েছি, জোরে হাত জায়গায় থাকা। এই ছেলেরা, ছোট্ট বন্ধুরা, ও খবরটা ইউটিউব অমুক সময় পাগল সাহাবী ওয়াজ শুনিয়া শেষ পর্যন্ত জমানায় এরা ইহুদির জবানে কথা কয়, নাউযুবিল্লাহ বলেন না কেন? এরা ইহুদিদের দালালের মতন কথা কয়, খ্রিস্টানের দালালের মতন কথা কয়। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ওয়াজ ও তাফসীর থেকে আমাদের ঈমানটাকে যেন হেফাজত করেন, সেই তৌফিক আল্লাহ দান করেন। নারে তাকবীর।